তোমরা যদি একজন সাকসেসফুল ইউটিউবার হতে চাও তাহলে এই ভুলগুলো করা বন্ধ করো। তোমরা একটা ভিডিও আপলোড করার পরে তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে শুধুমাত্র চেক করো তোমাদের ভিডিওতে ভিউজ এলো কি এলো না, এছাড়া আর কিচ্ছু কিন্তু চেক করো না, আর এটা নিয়ে কোনো ভাবোই না তোমরা। দেখো আমি একটা ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি গতকাল আপলোড করেছিলাম, দেখে নাও। এই যে এই ভিডিওটা আপলোড করেছি মাত্র 21 ঘন্টা 31 মিনিট হয়েছে, মানে 21.5 ঘন্টা হয়েছে। তার মধ্যে আমার ভিডিওতে ভিউজ এসছে 4200, আর হচ্ছে এটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 31 সেকেন্ড। তিনটেই কিন্তু গ্রিন তীর ওপরের দিকে রয়েছে। বুঝতে পারছো কত সুন্দর আমার এটা রয়েছে? কেন রয়েছে, এটার কারণটা কি? দেখো যদি এখানটায় ক্লিক করি, আমি ক্লিক করার পরে দেখো এখানটায় পুরোপুরি দেখিয়ে দিচ্ছে গ্রেট নিউজ। দেখো গ্রেট নিউজ, রেগুলার ভিউয়ার আর ওয়াচিং দিস ভিডিও লঙ্গার দেন ইউজুয়াল, কন্ট্রিবিউটিং টু 30% মোর ভিউজ। আমার যেরকম ভিউজ আছে তার থেকে 37% কিন্তু বেশি ভিউজ চলে এসছে এই ভিডিওটার মধ্যে। এখানটায় দেখো এই যে মোর ভিউজ ফ্রম ইউটিউব রেকমেন্ডেশন, দেখো লঙ্গার অ্যাভারেজ ভিউ ডিউরেশন ফ্রম রেগুলার চ্যানেল ভিউয়ার। দেখতে পাচ্ছ, পরিষ্কার দেখে নাও এখানটাতে। আর এখানে টিপসও কিন্তু দিয়ে দিচ্ছে। তো তোমরা এসবগুলো নিয়ে কোনো রকম কোনো ভাবনা চিন্তা করোই না। এই ভুলগুলো তোমরা দিনের পর দিন করে চলছো। ভিডিও আপলোড করে যাও, ভিডিওর মধ্যে কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু দেখতে চাইছো না। আরে তোমাদেরকে ওয়াইটি স্টুডিওতে এসে দেখতে হবে। তোমরা দুটো ভুল করো ওয়াইটি স্টুডিওর মধ্যে, সেই দুটো ভুল যদি একবার শুধরে নিতে পারো তোমাদের ভিডিওতে এরকম গ্রিন তীর পাবে। আর গ্রিন তীর পেলে কিন্তু তোমরা ভিডিওতে ভিউজ বেশি করে আনতে পারবে, অর্থাৎ ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো সেই দুটো ভুল আজকে তোমাদের চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দেবো। আমি হলক করে বলতে পারি বাংলায় কোনো কন্টেন্ট ক্রিয়েটার এটা নিয়ে আজ পর্যন্ত কোনোদিন ভিডিও বানায়নি। বাংলায় কোনো কন্টেন্ট ক্রিয়েটার বানায়নি, সেটা কিন্তু আজকে আমি বানাবো। আমি বাংলার কন্টেন্ট ক্রিয়েটার সবার প্রথম এরকম একটা ভিডিও তৈরি করছি, এই ভুলটা নিয়ে কথা বলছি, এই ভুলটা শুধরে দিচ্ছি। আমি রিসেন্টলি এই ভুলটা একদম করা বন্ধ করেছি, তারপরে চ্যানেলটা আবার গ্রো করতে শুরু করেছে। আমার চ্যানেলটাও ডাউন হয়ে গেছিলো, কিন্তু এখন সেই ডাউনে কিন্তু আর নেই, অর্থাৎ আমার চ্যানেল কিন্তু আবারও গ্রো করতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, আগে যেমন আমি স্টেবল একটা ভিউজ রেখেছিলাম, এখন কিন্তু আবার সেই জায়গায় চলে যাবে খুব তাড়াতাড়ি। তো সেই ভুলটাকে আজকে আমি তোমাদেরকে শুধরে দেবো, দেখিয়ে দেবো। সেটা কোথায় জানো, তোমাদের দেখাচ্ছি, তারপর তোমরা দেখলে বুঝতে পারবে। এখানটায় দেখো আমি যে ভিডিও আপলোড করেছি এই ভিডিওর পারফরমেন্সটা একটু দেখে নাও। এখানটাতে দেখো এই ভিডিওর মধ্যে 4200 ভিউজ এসছে। গ্রাফটা দেখো, আমার ভিডিওর গ্রাফ কিন্তু এরকম হওয়ার কথা, কিন্তু তা যায়নি, ওপরের দিকে গেছে। ওকে, এখানে সবটা দেখিয়ে দিচ্ছে। তারপর দেখো এই যে ভিডিওটা আমার রেকমেন্ডেশন থেকে ভিউজ এসছে, রেকমেন্ডেশন থেকে এসছে, নোটিফিকেশন থেকে এসছে, চ্যানেল পেজ থেকে এসছে, আদার্স ফিচার থেকে এসছে। ওকে, তো এনগেজমেন্ট ভালো, সব কিছু ভালো, এই জায়গা থেকে ভিডিওতে ভিউজ এসছে। যদি আমার এই ভিডিওটা যদি আমার পুরনো ভিউয়ার না দেখতো তাহলে কি এত ভিউজ আসতো না। তো সেই কারণে তোমাদেরকে একটা কাজ করতে হবে, এখনই তোমাদের সেটা দেখাবো। তো দেখানোর আগে বন্ধুরা, যদি তোমরা নতুন হয়ে থাকো ইউটিউবার হও চ্যানেলে, তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনকে প্রেস করে দিও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা দুটো ভুল করে চলেছো দিনের পর দিন, সেই কারণে তোমাদের ভিডিও ভাইরাল হয় না, ভিডিওতে ভিউজ আসে না। বুঝতে পারছো? এই দুটো ভুল কেউ তোমাদেরকে আজ পর্যন্ত বাংলায় কোনো কন্টেন্ট ক্রিয়েটারের মুখে তোমরা শোনোনি। সবাই কিন্তু নিজের ভিউজ নিয়ে চিন্তা করে, কোনোদিন কেউ চায় না তুমি তার থেকে বড় হও। বাংলায় তোমরা কোনো ক্রিয়েটারকে বলতে পারবে বা দেখাতে পারবে আমি যেটা আজকে দেখাবো সেটা কেউ দেখিয়েছে? যদি বলতে পারো তারপর আমি ইউটিউব করা ছেড়ে দেবো। বাংলার কোনো কন্টেন্ট ক্রিয়েটার দেখায়নি এটা, ঠিক আছে? আমি একদম পুরো গ্যারান্টি দেবো তোমাদেরকে। তো চলো তোমাদেরকে সেটা দেখাই, আর সেটা তোমাদেরকে একদম পুরো চোখে আঙুল দিয়ে বুঝিয়েও দেবো তোমাদেরকে, ঠিক আছে? তবেই তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবে। দেখো এই যে তোমরা তোমাদের অ্যানালিটিক্সের মধ্যে চলে যাবে, যাওয়ার পরে দেখো এখানটাতে কি রয়েছে, এখানটায় রিসার্চ, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স আর রেভিনিউর কথা ছেড়ে দাও। এখানে যে 4টে অপশান রয়েছে, আমি 4টে অপশানের মধ্যে থেকে মাত্র একটা অপশানে যে কাজটা দেখাবো সেটা আজ পর্যন্ত কেউ দেখায়নি, ঠিক আছে? এই জন্য রিসার্চে চলে যাচ্ছি। যাওয়ার পরে এই যে তোমরা এই পেজটা তোমরা পাও, এটা কিসের জন্য এসছে, কী জন্য এসছে বলো? এসছে এখান থেকে তোমরা কন্টেন্ট বাছাই করে তোমাদের ভিডিওর জন্য তোমরা নেবে, ব্যাস তোমাদের ভিডিও সেই অর্থে তৈরি করলে ভিডিও ভাইরাল হবে। তোমরা এগুলো নিয়ে ভাবছোই না। এখন দেখো এখানটাতে তোমাদের একটা অপশান দেখিয়ে দিচ্ছি, দেখো এক্সপ্লোর টিপস, এই টপিকস রয়েছে, এই জিজ্ঞাসার চিহ্ন, এই জিজ্ঞাসা চিহ্নে তোমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে? কেউ করে দেখায়নি আজ পর্যন্ত, আমি দেখাচ্ছি। কেন তোমরা বুঝতে পারবে আগে, ঠিক আছে? ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানটাতে যে অপশানটা এসছে, আসার পরে দেখো এখানটা একটু জুম করে দিচ্ছি,
দেখো এখানটায় ক্রিয়েটার টিপস বলে একটা অপশান রয়েছে, ক্রিয়েটার টিপস। তোমরা তো কন্টেন্ট ক্রিয়েট করছো, কিন্তু টিপসটাই যদি ফলো না করো ভিডিওকে ভাইরাল করবে কি করে? ইউটিউব টিপস দিয়ে দিচ্ছে ভিডিও ভাইরাল করার, মোক্ষম ওষুধ দিয়ে দিচ্ছে তোমাদেরকে, তোমরা সেটাই দেখছো না। তোমরা জানোই না তো দেখবে কি করে? বাংলায় কোনো কন্টেন্ট ক্রিয়েটার আজ পর্যন্ত দেখায়নি, হয়তো জানেই না বাংলার কোনো কন্টেন্ট ক্রিয়েটার এটা সম্বন্ধে। দেখো ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানটাতে কি কি রয়েছে। দেখো ভিডিও টিপস, লাইভের টিপস আর শর্টের টিপস, ঠিক আছে? সব কিছু এখানে দেখিয়ে দিচ্ছে একদম পরিষ্কারভাবে। এখন তোমাদের দেখাই, এই ভিডিও টিপসের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু ইউটিউব একদম ভিডিও ভাইরাল করার টিপস দেখিয়ে দিচ্ছে এখানে পরিষ্কারভাবে। এই যে এই সব কিন্তু ভিডিও ভাইরাল করার টিপস। তো এর মধ্যে মোক্ষম টিপসটা কি জানো? সেই টিপসটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইওর পারফরমেন্স, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ডিং ইওর পারফরমেন্স, তোমার ভিডিওর পারফরমেন্সটা কী চলছে তোমাকেই বুঝতে হবে, কেউ তোমাকে এসে বুঝিয়ে দিয়ে যাবে না। তো আন্ডারস্ট্যান্ডিং ইওর পারফরমেন্সের মধ্যে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এবার দেখো এখানটাতে কিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছে, এখানটায় অনেকগুলো পয়েন্ট আছে, অত পয়েন্ট আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বলতে যাব না, অর্থাৎ এগুলো অত দরকার নেই। যেটা প্রয়োজন সেটাই তোমাদেরকে এখন দেখাবো। সেটা কি প্রয়োজন? সেটার প্রয়োজন হচ্ছে এখানটাতে দেখো আন্ডারস্ট্যান্ডিং, আমি একটু জুম করে নিই তাহলে ভালো বুঝতে পারবে, সরি জুম হচ্ছে না। তো দেখো এখানটায় দেখো লেখা রয়েছে, দেখে নাও, এই যে লেখা রয়েছে আন্ডারস্ট্যান্ডিং নিউ অ্যান্ড রিটেনিং ভিউয়ার ডাটা, দেখতে পাচ্ছ? এই যে আমি মার্কিং করে দিয়েছি, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে এবার তোমাদেরকে বুঝতে হবে, বুঝতে পারছো? এখানটায় দেখে নাও, এখানে একটা গ্রাফ তোমাদেরকে দেখিয়ে দিয়েছে রিটেনিং ভিউয়ারের। দেখো ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, এই গ্রাফটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছে, তোমাদের ইউটিউব ওয়াইটি স্টুডিওর মধ্যে রয়েছে। তোমরা এটা নিয়ে ভাবনা চিন্তা করছোই না। তোমাদের কেমন চলছে? তোমাদের চলছে উপর দিয়ে এই ব্লু কালারের দাগটা আর নিচে দিয়ে পার্পল কালারের দাগটা, মানে রিটেনিং ভিউয়ার তোমাদের নিচে আর ব্লু কালারের নিউ ভিউয়ার তোমাদের ওপরে। এটা হলে কোনোদিনই কিন্তু তোমার চ্যানেলকে গ্রো করতে পারবে না। যতদিন না তুমি তোমার রিটেনিং ভিউয়ারকে তোমার চ্যানেলের মধ্যে আনতে পারছো, ততদিন তোমার ভিডিও ভাইরাল হবে না, আমি গ্যারান্টি দিলাম, ঠিক আছে? ইউটিউব কি চায়? ইউটিউব চায় তোমার চ্যানেলের মধ্যে এই রকম হবে, এই রকম, এই যে গ্রাফটা দেখো, পার্পলটা উপরে ব্লুটা নিচে, এই রকম থাকতে হবে, তবেই তোমার চ্যানেল গ্রো করবে, তবেই তোমার চ্যানেল রেকমেন্ডেশন থেকে ভিউজ আসবে, তবেই তোমার ব্রাউজার ফিচার থেকে ভিউজ আসবে, ঠিক আছে? তোমাকে পছন্দ করাতে হবে, তোমাকে অডিয়েন্সকে অ্যাক্টিভ করতে হবে। অডিয়েন্সটাকে অ্যাক্টিভ কী করে করবে? কী করে করবে তোমরা অডিয়েন্সকে অ্যাক্টিভ? তোমরা ভালো ভিডিও তৈরি করতেই পারো না। 99% ক্রিয়েটার একটা ভালো ভিডিও তৈরি করার মতন ক্ষমতা রাখে না। আমি যখন চ্যানেল চেক করতে আসি দেখি 100টা চ্যানেল চেক করলে 99টা চ্যানেল কিন্তু খারাপ থাকে। না থাম্বনেল তৈরি করতে পারে, না টাইটেল লিখতে পারে, না ডেসক্রিপশন দিতে পারে, না ভিডিওর কন্টেন্ট ভালো, কোনো কিচ্ছুই ভালো থাকে না। যদি কিচ্ছু ভালো না থাকে তাহলে কোনোদিন ভিডিও ভাইরাল হবে? কোনোদিন রিটেনিং ভিউর আনতে পারবে? একবার তোমার চ্যানেলে আসলো ভিডিও দেখতে, সে সেকেন্ড টাইম আসবে? কোনোদিন আসবে না। তো সেই জন্য তোমায় কিন্তু ভালো ভিডিও তৈরি করতে হবে। ভালো ভিডিও যদি করতে না পারো, জীবনে তোমরা রিটেনিং ভিউর আনতে পারবে না। আর আমি যদি ভালো ভিডিও তৈরি করতে না পারতাম তাহলে আমিও আনতে পারতাম না। এখন দেখিয়ে দিচ্ছি, এখান থেকে বেরিয়ে যাই। এবার আমার চ্যানেলটা একটু দেখে নাও, কি অবস্থা আছে আমার চ্যানেলটার, অবস্থাটা দেখো একটু, ঠিক আছে? দেখিয়ে দিই অডিয়েন্স, এই যে দেখে নাও, অডিয়েন্সে চলে যাচ্ছি, অডিয়েন্সে চলে গেলাম, দেখে নাও আমার গ্রাফটা দেখে নাও। এই যে এই হচ্ছে আমার গ্রাফ। ইউটিউব যেরকম বলছে আমি সেরকম করছি, ঠিক সেইটাই হচ্ছে আমার চ্যানেলে, দেখতে পাচ্ছ? নিউ ভিউয়ার আমার নিচে আর রিটেনিং ভিউয়ার ওপরে, মানে আমার একবার ভিডিও দেখে বারবার আসছে আমার চ্যানেলে ভিডিও দেখতে। কেন? আমি কন্টেন্ট তৈরি করছি, ভালো ভিডিও তৈরি করতে পারছি বলে, বুঝতে পারছো? ভালো ভিডিও তৈরি করতে না পারলে জীবনেও আসতো না। একবার ভিডিও দেখে স্কিপ করে চলে তো দ্বিতীয়বার আসতো না, আর চ্যানেলকে সাবস্ক্রাইবও করতো না, বুঝতে পেরেছো? তো এখানে দেখো ক্লিক করি, ক্লিক করে ভালো বুঝবে। দেখো গ্রাফটা দেখে নাও পরিষ্কারভাবে, 28 দিন, 7 দিন, 90 দিন, 365 সব দিন রয়েছে এখানটাতে। দেখো লাস্ট 28 দিন এখানে করা আছে, রিটেনিং ভিউয়ার 47,777, বুঝতে পারছো? আর নিউ ভিউয়ার 69,982, মানে প্রায় 70,000, মানে প্রায় কাছাকাছি চলছে। তোমার নিউ ভিউয়ারের থেকেও কিন্তু আমার রিটেনিং ভিউয়ারটা এখানে বেশি। গ্রাফটা দেখে নাও, গ্রাফটা দেখতে পাচ্ছ পরিষ্কার? এখানে 3 দিনের ডাটা এখানে নেই, বুঝতে পারছো? দেখো 3 দিন প্রসেসিং চলছে, তো 3 দিনের আসলে আরও কত বেশি হবে জানো? দেখো উপরের দিকে উঠছে, এটা আমার চ্যানেল এখন গ্রোর পথে, বুঝতে পারছো? তো তোমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে তোমাদেরকে রিটেনিং ভিউয়ার নিয়ে আসা,
তো রিটেনিং ভিউয়ার সেদিনে তুমি আনতে পারবে যদি ভালো কন্টেন্ট তোমরা তৈরি করতে পারো। ভালো কন্টেন্ট তৈরি করতে না পারলে জিন্দেগিতে তোমরা ভালো ভিডিও তৈরি করতে পারবে না। আর ভালো ভিডিও না হলে তোমার ভিউয়ার আসবে না। একবার দেখবে, একটু একটু দেখে স্কিপ করে দিয়ে বেরিয়ে চলে যাবে, তোমার কথা আর মনে রাখবে না। আমার কথা কেন মনে রাখছে, আমার চ্যানেলে কেন ফিরে আসছে, ভালো কন্টেন্ট দিচ্ছি বলে। যদি ভালো কন্টেন্ট না দিতাম থোড়ি আসতো। হ্যাঁ, যদি কিছু শিখতে না পারতো, যদি মানুষকে বোঝাতে না পারতাম, তাহলে আসতো? আমার চ্যানেল অনুযায়ী আমি সেইভাবে কাজ করছি। দেখো, ইউটিউব দেখিয়ে দেয় এইভাবে কাজ করো, কিন্তু তোমরা সেভাবে কাজ করতে পারো না। দেখো, এই যে রিসার্চ অপশান রয়েছে, এখানটাতে দেখে নাও। এই যে রিসেন্ট ভিডিও তোমাদেরকে বলছে এই ধরনের কন্টেন্ট তৈরি করো, তোমাদেরও ওয়াইটি স্টুডিওর মধ্যে এরকম রয়েছে, এরকম কন্টেন্ট তৈরি করো। এগুলো হচ্ছে এই সময় চলছে, এই সময়কার ট্রেন্ডিং ভিডিও এগুলো চলছে। তোমাদেরকে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে, তৈরি করলে তবে কিন্তু তোমরা ভিউজ পাবে। তোমরা এগুলো নিয়ে ভাবনা চিন্তা করছোই না, টোটালি একদম তোমাদের মনের বাইরে গেছে এগুলো। তোমরা এগুলো দেখতে এসছো কোনো দিন? আমাকে বলো তো, কেউ তোমরা দেখতে আসো না। তোমাদের কন্টেন্ট কি চলতে পারে? তোমরা হাবি যাবি ভিডিও তৈরি করে দাও, যেটা 2 বছর 3 বছর আগে হয়েছে, সেই সমস্ত ভিডিও তোমরা এখন তৈরি করছো। থোড়ি ভিউজ আসবে ভিডিওতে। তারপরে ভিডিও থাম্বনেল ভালো করে তৈরি করতে পারছো না, তোমরা একটা ভালো ক্লিকবেট থাম্বনেল তৈরি করতে পারছো না। আরে ক্লিকবেট না করলে 2024-এ তুমি ক্লিক করতে পারবে না, কেউ ক্লিক করবে না তোমার ভিডিওতে, আমি গ্যারান্টি দিচ্ছি। তো ক্লিকবেট থাম্বনেল তৈরি করে তোমায় শিখতে হবে, টাইটেলেও ক্লিকবেট করতে হবে। যদি অডিয়েন্সকে এক জায়গায় আনতে হয়, শুরুতে এটা করতেই হবে। তবেই কিন্তু তোমাদের এই 2, 4, 5, 10 ভিউজের যেই প্রবলেমটা না, এই প্রবলেমটা চিরতরে চলে যাবে। বুঝতে পারছো? একটু কান খুলে শোনো, পরিষ্কার করে বলছি কথাগুলো তোমাদেরকে। আমি এভাবে বোঝাচ্ছি, কেউ কি আজ পর্যন্ত কোনো কন্টেন্ট ক্রিয়েটার বোঝাচ্ছে বাংলাতে? দেখাও তো, আমাকে দেখাতে পারবে? কেউ নেই। এই রিসেন্ট ভিডিওতে এসে তোমার ওয়াইটি স্টুডিওতে যেরকম তোমরা দেখতে পাবে সেই অনুযায়ী তোমার কন্টেন্ট তৈরি করো, বাছাই করো, দেখবে তোমাদের ভিডিওগুলো কিন্তু চলতে শুরু করবে, গ্যারান্টি দিচ্ছি আমি। বুঝতে পেরেছো? আর সঙ্গে ভালো টাইটেল, ভালো থাম্বনেল, এই সব কিছুর মিশ্রণে তোমাদের কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স চলে আসবে। অ্যাক্টিভ অডিয়েন্স চলে আসলে যখনই দেখবে যে রিটেনিং ভিউজটা উপরে চলে গেছে, পার্পল কালারের দাগটা, আর নিউটা নিচে আছে, ব্যাস শান্তি। তুমি ভিডিও ছাড়লে একটা ভিউজ তুমি পেয়ে যাবে, যেমন আমি পাচ্ছি। বুঝতে পারছো? তো এই ভুলগুলো আর করো না, যা করার করেছো, আর এই ভুলগুলো করো না, এই ভুলগুলো থেকে বিরত থাকো। তো ফাইনালি বন্ধু, ভিডিওটাকে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।